8 বছরে পা দেবে, মানে 7 বছর পূর্ণ হয়ে 8-এ পা দেবে। তো আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন অলরেডি 3টে বেজে গেছে, পুষ্পসোনাকে খেতে দিইনি। মানে সকাল থেকে একা হাতে সমস্ত কিছু মানে কাজকর্ম নিজেকেই করতে হয়। এই সংসারের বাসি কাজকর্ম নিজেকেই সারতে হয়। তারপরে এই বাজার হাট করা, রান্নাবান্না করা, জানো তো বাচ্চাদের আবদার মেটানোর জন্য মায়েরা মানে যতটা পারে আপ্রাণ মানে চেষ্টা করে যে আমার সন্তানকে খুশি রাখবে। মন মেজাজ খারাপ, হ্যাঁ, তো তারপরেও বাড়িতে প্রচণ্ড অশান্তির মধ্যে আছি, মন মেজাজ খারাপ, তারপরেও মেয়ের আবদার মেটালাম। এখন চলো দেখে নাও আমি কি কি রান্না করলাম। এখানে ভাত করেছি, আর এখানে 5 রকম ভাজা করেছি, আর চিংড়ি মাছ ভাজা মেয়ে ভালোবাসে, মেয়ের জন্য অল্প একটু চিংড়ি মাছ ভেজেছি, আর মাছটা ভেজে রেখেছি কারণ মাছের ঝাল মানে মেয়ে খেতে পারবে না, আর অনেক সময় লাগবে বলে করিনি। আর এদিকে মাছের মাথা দিয়ে ডাল, মানে সব অল্প অল্পই করেছি। তো এইদিকে এটা কি জানি না, আমি মনে নেই। ও এদিকে আমের চাটনি আছে, সব দেখাই বন্ধুদের। আর এইদিকে চিকেন কষা করলাম, এই সবে করে উঠলাম চিকেন কষাটা। চিকেনের আলুগুলো একটু আলাদা করে রেখেছি, আলুগুলো সব। আর পাঁপড়টা ভেজে রেখেছি, এই ড্রামের মধ্যে পাঁপড়টা ভেজে রেখেছি, এই যে ব্যাট পাঁপড় ভাজা ড্রামের মধ্যে। এদিকে বাবুর এত প্রচণ্ড খিদে পেয়ে গেছে যে খেতে বসে গেছে। ও অনেকটা আমাকে হেল্প করেছে রান্নাবান্নার দিকে থেকে। এই সবে বাসি কাজবাজ ছেড়ে উঠলাম, এবার পুষ্কুকে আমি খেতে দিই। এত অশান্তি করছে, তোমাদেরকে অশান্তির ভিডিওগুলো ছাড়ব। দেখো বন্ধুরা, পুচকু সোনার খাবার দাবার রেডি করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো পুচকু সোনা খাবার জন্য অস্থির হয়ে উঠেছে, ওর খুব খিদে পেয়েছে, 3টে বেজে গেছে, এই দেখো। আর আমি বলি দাঁড়া একটু ফ্রেন্ডদেরকে দেখাই তুই কি কি খাচ্ছিস, নাও খাও। শাক ভাজি নি, আগে কোনটা খাচ্ছিস? গাজরগুলো সব খেলি? আগে কোনটা ভালো? এর মধ্যে রান্নাটা কোনটা ফেভারিট তোমার বলো বন্ধুদের? চিকেন? আর কোনটা কোনটা? ওটা কি? হ্যাঁ, পাঁপড়। আর কোনটা? এইটা নাম কি? মিষ্টি। আর তুই শেখাচ্ছিস কেন? তোর তো ফেভারিট বলে ওইগুলো বলছিস। রিনির ফেভারিট কোনটা বল, তাড়াতাড়ি বল। ওরম ভাবে কথা বলছিস কেন? হ্যাঁ, আর চিংড়ি মাছটা আগেই তো 4-5টা খেয়ে নিলি তুলে। ঠিক আছে, খাও। এটাই আমি রান্না করে দিলাম। তো রাত্রিবেলার জন্য বাসন্তী পোলাও হবে, আমার একটা বান্ধবী এসে করবে, আর ডিমের টেবিল হবে। বাদ বাকি রান্না আমি সব করেই রেখেছি। আর ওই শশার স্যালাড হবে, শশার স্যালাডটা এখানে ছাড়িয়ে রেখেছি, এখনো কাটা হয়নি। বলতে কি বললি তুই? হ্যাঁ ছোটই তো, একটা লাল টিপ পরলে দেখতে ভালো লাগবে। কি বললি তুই? লাল টিপ পরলে কাদের মতন দেখতে লাগে বললি? বুড়োদের মতন? হ্যাঁ, কত ভালো লাগবে লাল ড্রেস, লাল টিপ। দেখো তো পুচকু ড্রেসটা কেমন হয়েছে। দেখো টিপ পরতে চায় না, টিপটা পরতে মুখটা কত সুন্দর লাগছে। টিপটা পরলে নাকি ওকে বুড়োদের মতন লাগে। কত ভালো লাগছে দেখ। কত দূরে গেল? ও এই দেয়ালটা। হ্যাঁ দাও। মা আমি উপরটা দেখাবো।
আমি ফটো ফটো বল আমার আন্টি এসেছে, দেখো এখানে পোলাও হচ্ছে। এই তুমি ক্যামেরাটা ভালো করে নিয়ে যাও, পোলাওটা দেখো। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমার আন্টি এসেছে, পোলাও করছে। আন্টিকে দেখি যে আন্টি কোনটা। ওই দেখো আমার আন্টি রান্না করছে। দেখো আমার আন্টি রান্না করছে। ওদিকে টিভি ঘুমিয়ে দিতে। আচ্ছা তিশা, রিনির বার্থডে। এদিকে তাকিয়ে বলো। এত গানের আওয়াজ হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। এইটার মধ্যে না এই বেলুনটা পুরো মানে বাবু লম্বা করে দিয়েছিল থোকা করে, কিন্তু এই দেয়ালটা আমার পক্ষে লাগানো সম্ভব হচ্ছে না। লাস্টে আমি সব এইটা থেকে এটা দিয়ে সব খুলে ফেলে লাস্টে এখানে এরমভাবে লাগাচ্ছি। বাবুকে বললাম আমি এই দেয়ালটা করতে, ভালো লাগছে না এই দেয়ালটা করলে? হ্যাঁ না আর খুলবো না বাবা, এই যা কষ্ট করতে একার দ্বারা সম্ভব নাকি? এই যা করেছি বাবা, কোমর ব্যথা করছে, তাই না? ও বাবুকে বললাম ওখানে পেরেক পুঁতে দিয়েছিস, তুই একটা খালি মেরে দে। বাবা বাবা ওই সোফার মাথায় একটা দিয়ে দিবি, হ্যাঁ ওরকম। হ্যাঁ কি করছিস তোরা এখানে? এই দেখো, এ বাবা কি করছিস তোরা? সব নীল নীল দেখাচ্ছে। এই দেখো, যার বার্থডে তার অবস্থা কি, তার মা খেটে খেটে মরে যাচ্ছে, আর বার্থডে গালের অবস্থা কি গো, কি জামা প্যান্ট পরে। তাই তো, চলো রেডি হবে। রিনি তাড়াতাড়ি এবার রেডি করবো, হয়ে গেছে। না না ও রেডি হয়নি, ও ড্রেস ফেস পরে রেডি হয়নি। চলো ছাদে যাও। এই মানে দুম দাম করে বেলুনগুলো ফাটছে। হ্যাঁ সাবধানে উঠবে কিন্তু, বাঁশ লাগানো, রং বাকি আছে বলে মাথায় না লাগে দেখবে। চলো 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 বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, এখানেই এন্ড করলাম। আর পার্ট 2 দেখার জন্য তোমরা চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।